নমস্কার বন্ধুরা, আমার হোম কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি চলে এসেছি আবার একটি নতুন রেসিপি নিয়ে। সম্পূর্ণ নিরামিষভাবে আলু সজনে ডাঁটা দিয়ে দুর্দান্ত স্বাদের এই রেসিপিটি কিন্তু খুব কম সময়ে অল্প কিছু উপকরণ দিয়ে কিন্তু বানিয়ে ফেলা যায়। আর গরম গরম ভাতের সঙ্গে যদি পরিবেশন করা যায় তবে কিন্তু আর অন্য কোনো কিছুর কোনো প্রয়োজন হয় না। শুধুমাত্র এই একটি মাত্র পদ দিয়েই পুরো ভাতটা কিন্তু নিমিষেই শেষ হয়ে যাবে। তো চলুন দেখে না যাক এই রেসিপিটি বানাতে এখানে আমার উপকরণ কী কী লাগছে। এখানে আমি দুটো বড় সাইজের আলু একটু লম্বা লম্বা করে কেটে নিয়ে ধুয়ে নিয়েছি। বেশ কয়েকটা সজনে ডাঁটাও আমি আঁশ ছাড়িয়ে নিয়ে কেটে তারপর ধুয়ে নিয়েছি। রয়েছে এখানে স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো রয়েছে 1 চা চামচ, এখানে লঙ্কা গুঁড়ো রয়েছে 1/2 চা চামচ। এখানে আমি একটি বাটিতে দেখুন 2 চা চামচ সর্ষে, একটা বাটিতে আমি 1 চা চামচ পোস্ত ভিজিয়ে রেখেছি। এখানে আমি একটি বড় সাইজের টমেটো গ্রেট করে নিয়েছি। রয়েছে এখানে বেশ কয়েকটা কাঁচা লঙ্কা। ফোড়নের জন্য রয়েছে এখানে দুটো শুকনো লঙ্কা, রয়েছে 1/2 চা চামচ কালো জিরে। এরপর আমি সর্ষে আর পোস্তটাকে বেটে নেব। এর জন্য দেখুন এখানে একটি শিলনোড়া নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভিজে রাখা সর্ষে আর পোস্ত। আর এখানে কিন্তু আমি রান্নাটা সর্ষে পোস্ত মিলিয়ে করছি। আপনারা চাইলে শুধুমাত্র সর্ষে দিয়ে বা শুধুমাত্র পোস্ত দিয়েও কিন্তু করে নিতে পারেন। আর এখানে আমি শিলনোড়াতে বাটছি, আপনারা চাইলে কিন্তু একটি মিক্সিং জারের মধ্যেও এগুলোকে পেস্ট করে নিতে পারেন। আর সর্ষে পোস্তর সঙ্গে আমি এখানে কাঁচা লঙ্কা দুটোকেও বেটে নিচ্ছি। আর কাঁচা লঙ্কা দিয়ে কিন্তু সর্ষেটাকে বেটে নিলে সর্ষে অনেক সময় দেখবেন তেতো হয়ে যায়, সেই তেতো হওয়ার কোনো রকম সম্ভাবনাই কিন্তু আর থাকবে না। তো এখানে দেখুন সর্ষে আর পোস্তটা আমার খুব ভালোভাবে মিহি করে বেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এটাকে একটি বাটির মধ্যে তুলে রাখছি। এরপর আমি প্রথমে আলুগুলোকে ভেজে নেব। এর জন্য দেখুন এখানে একটি কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা এখানে গরম হলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুর টুকরোগুলোকে। আলুগুলোকে এখন আমি নেড়েচেড়ে নিয়ে বেশ লালচে করে ভেজে নিচ্ছি। এখানে আমি পুরো রান্নাটা সর্ষের তেলেতে করছি, আপনারাও অবশ্যই করে চেষ্টা করবেন রান্নাটা সর্ষের তেলেতেই করার। তো এখানে আলুগুলো লালচে করে ভেজে নেওয়া হয়ে গেলে এরপর আমি এখানে দিয়ে দিলাম কেটে রাখা সজনে ডাঁটাগুলোকে। এখন আমি আবারও নেড়েচেড়ে নিয়ে এগুলোকে ভেজে নিচ্ছি 2 থেকে 3 মিনিট মতো। তবে সজনে ডাঁটা দেওয়ার পর কিন্তু অতিরিক্ত সময় ধরে ভেজে নেওয়ার কোনো প্রয়োজন নেই। 2 থেকে 3 মিনিট মতো হয়ে গেলে সজনে ডাঁটা আর আলুগুলোকে আমি তুলে রাখলাম। এরপর কড়াতে আবারও আমি কিছুটা পরিমাণ তেল এখানে অ্যাড করে দিয়েছি। তেলটা গরম হলে ফোড়নে আমি দিয়ে দিলাম এখানে কালো জিরে আর শুকনো লঙ্কা। ফোড়নটাকে একটু নেড়েচেড়ে নিয়ে ভেজে নিলাম। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা টমেটো। এরপর দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো নুন। এরপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এরপর দিয়ে দিচ্ছি এখানে লঙ্কা গুঁড়ো। এগুলো সমস্ত কিছু দেওয়া হয়ে গেলে এখন আমি নেড়েচেড়ে নিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে আর মশলা থেকে তেল ছাড়তে শুরু করছে। তো এখানে আমি ফিরে এলাম বেশ কিছু সময় পর। এখানে কিন্তু আমার মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এরপর আমি এখানে দিয়ে দিলাম বেটে রাখা সর্ষে আর পোস্ত। এখন আমি মশলাটাকে আবারও অনবরত নেড়েচেড়ে নিয়ে 2 থেকে 3 মিনিট মতো একটু কষিয়ে নিলাম। সর্ষে দেওয়ার পর কিন্তু অতিরিক্ত সময় ধরে কষিয়ে নেওয়ার কোনো প্রয়োজন নেই, 2 থেকে 3 মিনিট মতো হলেই কিন্তু হয়ে যাবে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা সজনে ডাঁটা আর আলুগুলোকে। এখন আমি নেড়েচেড়ে নিয়ে আবারও এগুলোকে কষিয়ে নিচ্ছি 2 থেকে 3 মিনিট মতো। তো এখানে আমি ফিরে এলাম 2 থেকে 3 মিনিট পর। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি জল। আর এই রান্নাটাতে কিন্তু ঝোলটা আপনারা আপনাদের পছন্দ মতো অবশ্যই করে দিতে পারেন। আর এখানে কিন্তু আমি রান্নাটা অতিরিক্ত ঝোল ঝোল করছি না, আবার অতিরিক্ত কিন্তু শুকনো শুকনোও করছি না, ঠিক এভাবে কিন্তু রান্নাটা করছি। আর এখানে ডাঁটা আলুটা যাতে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় সে বুঝেই কিন্তু জলটা ব্যবহার করতে হবে। জলটা দেওয়ার পর ঝোলটাকে আমি 2 থেকে 3 মিনিট মতো উনুন আঁচটা হাই ফ্লেমে রেখে ফুটিয়ে নিয়েছি। এরপর আমি ঢেকে রেখে রান্নাটা করছি আবারও 5 থেকে 6 মিনিট মতো। তবে এ সময় আমি উনুন আঁচটা মিডিয়াম ফ্লেমেতেই করে দিয়েছি। তো এখানে আমি ফিরে এলাম 5 থেকে 6 মিনিট পর। এখন আমি ঢাকনাটাকে তুলে নিচ্ছি। আর এখানে দেখুন ঝোলটা কিন্তু অনেকটাই কমে এসছে। আর এখানে কিন্তু ঝোলটা দেখুন অনেকটাই ঘন হয়ে গিয়েছে। আর এখানে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখুন এখানে কিন্তু আলু আর ডাঁটাটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। আর এখানে কিন্তু আলু আর ডাঁটাটা খুব ভালোভাবে সেদ্ধ হবে, তবে একেবারে কিন্তু ভেঙে ভেঙে যাবে না। ঠিক এভাবে রান্নাটা করলে কিন্তু খেতে বেশি ভালো লাগে। রান্নাটা এখানে প্রায় হয়ে এসছে। শেষে আমি এর উপর দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা।
এরপর আমি দিয়ে দিচ্ছি এর উপর দিয়ে 1 চা চামচ সরষের তেল। আর এই রান্নাটার কিন্তু টেস্ট এবং ফ্লেভার দুটোই বাড়ানোর জন্য অবশ্যই করে কিন্তু রান্নার শেষে এরকম কয়েকটা কাঁচা লঙ্কা আর 1 চা চামচের মতো সরষের তেল ব্যবহার করতে হবে। আর সেক্ষেত্রে যদি রান্নার পরিমাণটা একটু বেশি হয়ে থাকে আপনারা আপনাদের আন্দাজ মতো অবশ্যই করে এগুলোকে বাড়িয়ে দিতে পারেন। তো এখানে দেখুন খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিলাম। এখন আমি উনুনের আঁচটা একেবারে লো ফ্লেমেতে রেখে রান্নাটা হতে দেবো আবারও 2 মিনিট মতো। তো এখানে আমি ফিরে এলাম 2 মিনিট পর। এখন আমি গ্যাসটাকে বন্ধ করে দিয়ে ঢাকনাটাকে তুলে নিচ্ছি। আর এখানে কিন্তু আমার একেবারে রান্নাটা হয়ে গিয়েছে। আর এই রেসিপিটা আপনারা একবার এভাবে বাড়িতে ট্রাই করুন, আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে। আর আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আর আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন, এতে করে আমার নিত্য নতুন ভিডিওর আপডেট আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, আবারও পরে দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওর সঙ্গে।